যতগুলো কনসেপ্ট বোঝানোর আমরা বোঝাই দিয়েছি, ঠিক আছে। এইবারের কিন্তু অঙ্কগুলো স্পিড হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারবি, যদি না বুঝতে পারিস রিপিট দেখবি, না হলে অনেক বড় বড় হয়ে যাবে এতগুলো প্র্যাকটিস করাতে, ঠিক আছে। তো আমরা এটাতে আমরা যে কোনো একটা দিকে প্রবাহ ধরে নেব, প্রবাহ ধরে নিচ্ছি আমরা। এটার ক্ষেত্রে প্রবাহ ধরলাম এই দিকে, ঠিক আছে, মানে লুপ প্রবাহটা। আর এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই দিক বরাবর, একটা অ্যান্টি ক্লক একটা ক্লক, দুদিকে ধরে নিয়েছি। আর আমরা এবারে কারেন্ট বার করবো। কারেন্ট এটা 5 ভোল্ট, এটা 10 ভোল্ট। তো আমরা ধরলাম 10 ভোল্টের মধ্যে দিয়ে কারেন্ট বেরোচ্ছে I1। তাহলে এখান থেকে I1 বেরোচ্ছে, I1 বেরোচ্ছে, I1 এত দূর পর্যন্ত আসলে I1। আর এইটার থেকে বেরোচ্ছে I2, এটার থেকে বেরোচ্ছে I2। তাহলে এটার থেকে I1 আর এটার থেকে I2, এটার থেকে আসছে I1, এটার থেকে I2, এটার থেকে I1, এটার থেকে I2, এটার থেকে I1, এটার থেকে I2। তাহলে এটার মাঝে যেটা যাবে সেটা যাবে I1 প্লাস I2, যাবে না? এদিক থেকে আসছে I1, এদিক থেকে আসছে I2, তাহলে এটাতে যাবে I1 প্লাস I2, ঠিক আছে, I1 প্লাস I2। এইবারে I1 প্লাস I2 যাচ্ছে, I1 প্লাস I2 যাচ্ছে। এবারে এই কারেন্টটাতে আবার ভাগ হয়ে যাবে I1 প্লাস I2টা। এই যে এইটাতে কত কারেন্ট যাচ্ছে I1, তাহলে উপর দিকে চলে যাবে I1, কারণ I1ই তো ঘুরবে এখানে কারেন্টটা। I1, এখানে I1 প্লাস I2, আবার এখানে I1 এরকমভাবে যাবে। আর এখান থেকে কত কারেন্ট বেরিয়েছে I2, এই ব্যাটারি থেকে কত কারেন্ট বেরিয়েছে I2, তাহলে এইদিকে এই ব্যাটারিটাতে কারেন্ট ঢুকবে I2 এদিকে বরাবর ঢুকবে। এবার আমরা এটা ফার্স্ট লুপ ধরলাম, এটা ফার্স্ট লুপ, অত নাম দিচ্ছি না আমরা, ABCD করি। আর এটা সেকেন্ড, তোরা ওইরকমভাবে করবি কিন্তু। ফার্স্ট লুপের ক্ষেত্রে কী হবে বল? ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট করছি, ঠিক আছে। কী করে হচ্ছে তোরা একবার ভাবি উপরে দেখবি। প্লাস 10 মাইনাস 1 ইন্টু I1 মাইনাস 3 ইন্টু I1 প্লাস I2 মাইনাস 2 ইন্টু I1 সমান 0। দেখিলে ফার্স্ট লুপের ক্ষেত্রে এইরকম কেন হলো? প্লাস 10 কেন হচ্ছে দেখ, আমরা বলে দিচ্ছি একবার কুইক করে। এইটা হচ্ছে দিক, মাইনাস থেকে প্লাসে গেল, সেখানে প্লাস হয়েছে। আবার দেখ এখানে কারেন্ট যাচ্ছে, দেখ কারেন্টের দিকেই লুপটা যাচ্ছে। দেখ এই জায়গায় কারেন্ট নিচ দিকে, লুপটা কোন দিকে যাচ্ছে? নিচ দিকে। কারেন্ট এই জায়গায় নিচ দিকে, একই দিকে হলে প্লাস হয়, তাহলে প্লাস I ইন্টু আর। এখানে কত কারেন্ট যাচ্ছে? I1, এই যে I1 কারেন্ট যাচ্ছে, I1, এখানে I1, তাহলে I ইন্টু আর, এখানে I ইন্টু আর, ওইটা লিখেছে I ইন্টু আর। তারপরে দেখ আবার এখানে কারেন্ট যাচ্ছে এই দিকে বরাবর, আর লুপটা দেখ, লুপটাও একই দিকে হলে মাইনাস হয়, মাইনাস 3 ইন্টু I1 প্লাস I2, ঠিক আছে, একই দিকে। আবার এই লুপটার ক্ষেত্রে এখানে এই লুপটারে এইদিকে উপরে কারেন্ট যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, আর লুপ দেখ উপর দিকে যাচ্ছে একই দিকে, তাহলে এখানেও মাইনাস হবে, মাইনাস I ইন্টু আর, এখানে I, এটা I ইন্টু আর সমান 0। এটা ফার্স্ট লুপে হলেও এটার থেকে একটা সমীকরণ বেরাবে। আর সেকেন্ডেরটা দেখ, সমাধানগুলো তো পারবি করতে, সমীকরণ সমাধান তো পারবি করতে, ওটা ক্লাস 10-এর অপনয়নটা। এই সেকেন্ড লুপের ক্ষেত্রে দেখ, সেকেন্ড লুপের ক্ষেত্রে আমরা যদি ব্যাটারি থেকে আরম্ভ করি, আমরা মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মানে প্লাস 5। তারপরে এদিকে যাচ্ছে এইদিকে, মানে কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্টও এদিকে, আর লুপও এদিকে, মানে মাইনাস। এই যে কারেন্টটা এইদিকে মানে কীরকম দেখ, এরকমভাবে ঘুরবে। আর কারেন্টটা থেকে এইদিকেই যাচ্ছে, একই দিকে, তাহলে একই দিকে I ইন্টু আর, I কত? I2 ইন্টু আর কত? এখানে 1। আবার দেখ এখানে এটা যদি মুছিয়ে দিই, এখানে দেখ এটা প্রবাহ, এই পথটা, এটা পথটা, আর কারেন্টটা এইদিকে, একই দিকে, তাহলে এক্ষেত্রে মাইনাস I ইন্টু আর। এখানে I হচ্ছে I1 প্লাস I2, এইটা I আর এটা আর, তাহলে আর এইটা I। তারপর দেখ এই ক্ষেত্রে নিচ দিকে নামছে, কারেন্টটা নিচ দিকে, মানে মাইনাস I ইন্টু আর সমান 0। তাহলে এইটার থেকে একটা সমীকরণ বেরাবে, I1 I2, আর এইটার থেকে একটা সমীকরণ বেরাবে I1 I2। সমাধান করবি, হয়ে যাবে
অপনয়ন পদ্ধতিতে। যদি না হয় টিউশনে দেখাবি। তারপর একটা অঙ্ক 2, ঠিক আছে, লিখবি 10 ভোল্ট ও 5 ভোল্টের দুটি ব্যাটারি যাদের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 2 ওহম ও 1 ওহম যা সমান্তরালে যুক্ত বাহ্যিক রোধ 5 ওহমের সাথে, বাহ্যিক রোধ 5 ওহমের সাথে, এবং 5 ওহমের মধ্যে দিয়ে সেম ডিরেকশনে কারেন্ট যায়, তাহলে প্রত্যেক শাখায় প্রবাহ মাত্রা ও 5 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ কত। তো এটার যে ছবিটা হবে, ছবিটা বলেছে যে দুটো ব্যাটারিকে যুক্ত করতে সমান্তরালে, তাহলে এখানে একটা ব্যাটারিকে যুক্ত করলাম আমরা, আবার এখানে একটা ব্যাটারিকে যুক্ত, দুটো ব্যাটারিকে যুক্ত, দুটো ব্যাটারিকে দেখ শ্রেণীতে যুক্ত করবো আমরা, সমান্তরালে যুক্ত করবো। এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 5 ভোল্ট। এটার অভ্যন্তরীণ রোধটা বাইরে লেখা হয়, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, আর এটার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ আছে। এটার অভ্যন্তরীণ রোধটা মানে 2 ওহম আর এটা হচ্ছে 1 ওহম, ঠিক আছে। এটা কোন সমবায়ে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে শ্রেণীতে যুক্ত মানে শ্রেণীতে লিখে দিলাম আমরা, দেখ সমান্তরালে, সমান্তরালে শ্রেণী বলে বলি, সমান্তরালে যুক্ত। আর সমান্তরালে এইটার সাথে এমন একটা রোধ যুক্ত যে রোধটাতে কারেন্ট একই দিকে যাবে। বাহ্যিক রোধ একটা আছে, বাহ্যিক রোধ, এগুলো তো অভ্যন্তরীণ রোধ হলো, একটা বাহ্যিক রোধ আর আছে, আর এটা বাহ্যিক রোধটা মানে 5 ওহম দিয়ে আছে, এটা 5 ওহম, 5 ওহমের সাথে যুক্ত। তো এইটা হচ্ছে ছবি। তো এবারে ছবিটাতে আমরা কিভাবে দিকগুলো দেখাবো আমরা, দেখ এই দিক থেকে কারেন্ট যাবে, এই দিক থেকে কারেন্ট যাবে, এই দিক থেকে কারেন্ট ধরে নিলাম আমরা I1 যাবে, আর এইটার থেকে কারেন্ট বার করলাম আমরা I2। এটা প্লাস, প্লাস থেকে তো কারেন্ট বেরোয়, তাহলে এই দিক থেকে I2 বেরোলো, এই দিক থেকে I1 ধরে নিলাম, তাহলে এই দিক থেকে আসছে I1 আর এই দিক থেকে আসছে I2, এই দিক থেকে আসছে I1, এই দিক থেকে আসছে I2, এই দিক থেকে I1, এই দিক থেকে I2, তাহলে এইটার জন্য কারেন্ট I1, এই দিক থেকে কারেন্ট যাবে I2, তাহলে এই দিক থেকে আসছে I1, এই দিক থেকে আসছে I2, এই দিক থেকে I1, এই দিক থেকে I2 নিয়ে এইখানে যাবে I1 প্লাস I2, এখানে কারেন্ট যাবে I1 প্লাস I2। বাস, এইবারে লুপ ধরবি, লুপ ধরি পরে সমাধান করবি। এরকম বরাবর একটা লুপ ধরে নিবি, যে কোনো দিকে, যে কোনো দিকে ধরতে পারিস। আমরা এটাতে এরকম বরাবর লুপটা ধরলাম, আর এটাতে ধরলাম এদিক বরাবর, যে কোনো দিকে ধরতে পারিস, কোনো ব্যাপার নাই। নিয়ে একই রকমভাবে এটা সমাধান করবি, ঠিক আছে। এটা সমাধান করে তোর অ্যান্সার কত বেরোবে আমার ঠিকঠাক মনে নেই, ঠিক আছে, করেছিলাম এটা আমি, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি একটা ফার্স্ট লুপ বা সেকেন্ড লুপের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যদি দেখাতে বলে সে একই রকমভাবে করে দেখবি নিজেরা, না পারলে টিউশনে দেখাবি, ঠিক আছে। এটা একটা, এটা দেখ, এটার মধ্যে দিয়ে এইটা হচ্ছে 20 ভোল্ট আর এটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আমরা এটার থেকে কারেন্ট বার করলাম I1 আর এটার থেকে কারেন্ট বার করলাম I2, তাহলে এইটার থেকে আসছে I1, এটার থেকে আসছে I2, এটার থেকে I1, এটার থেকে I2, তাহলে এই মাঝেরটাতে যাবে I1 প্লাস I2, ঠিক আছে। বাস, এবারে তো I1 প্লাস I2, এখানে I1 প্লাস I2 যাবে, I1 প্লাস I2, I1 প্লাস I2। এবারে I1 প্লাস I2টা এই দিকে কত যাবে আর এই দিকে কত যাবে, I1 প্লাস I2, এইটাতে যাচ্ছে I1 প্লাস I2, I1 প্লাস I2, তো এই দিকে চলে যাবে I1, কেন এইদিকে I1 চলে যাবে, দেখ এই বর্তনীতে কত কারেন্ট ঘুরছে দেখতো, I1 দেখতে পাচ্ছিস তো, I1, তাহলে এইদিকে নিশ্চয়ই I1 কারেন্টকে যেতেই হবে, তাহলে এখানে I1 প্লাস I2 এসছে, I1 প্লাস I2 এইখানে এসে আবার ওপর দিকে চলে যাচ্ছে I1, এদিকে I2 হয়েছে। এইবার আমরা কি করব, সে একই রকমভাবে যে কোনো দিকে লুপ ধরবো, যে কোনো দিকে ধরতে পারিস তুই, ক্লক ওয়াইজ হোক অ্যান্টি ক্লক হোক। বাস, এইবারে প্রথম লুপের জন্য KVL লাগাবি, দ্বিতীয় লুপের জন্য KVL লাগাবি, এটা আশা করছি পারবি। ফার্স্ট লুপে KVL লাগাবি, KVL লাগালে কী হবে দেখবি, ওরকম সেকেন্ড লুপেও KVL লাগাবি, যেমন ওই এতক্ষণ করে আসছি আমরা। ফার্স্ট লুপে দেখি আরেকটা, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে মানে প্লাস 20, কারেন্ট যাচ্ছে এইদিকে, লুপও যাচ্ছে এইদিকে, তাহলে এইদিকে হবে -10 ইন্টু I1। কেন মাইনাস হচ্ছে দেখি, জানিস তো, কারেন্ট এইদিকে, লুপও এইদিকে, কারেন্টের দিকে এই যে একই দিকে, তাহলে মাইনাস। তারপর আবার দেখ
এখানে লুপ যাচ্ছে এই দিক বরাবর কারেন্টও এইদিকে, একই দিকে, দুটো একই দিকে, লুপ এইদিকে, কারেন্ট এইদিকে একই দিকে, তাহলে হবে আবার মাইনাস আই ইন্টু আর। এখানে আই কত, I1 প্লাস I2 ইন্টু আর, আই ইন্টু আর, আর কত এখানে 5। আবার দেখ এইখানে কারেন্ট যেদিকে, লুপ সেই দিকে, দেখ কারেন্ট উপর দিকে আর লুপটা দেখ উপর দিকে। আবার কি মানে মাইনাস আই ইন্টু আর, তাহলে সব বিভবগুলোর যোগফল সমান 0। এটা ফার্স্ট লুপের ক্ষেত্রে হলেও এখানে একটা সমীকরণ বেরাবে, এটা করবি, এইটা করবি, সমীকরণ একটা বেরাবে I1 I2 নিয়ে। একই রকমভাবে সেকেন্ড লুপের ক্ষেত্রে করবো আমরা। সেকেন্ড লুপের ক্ষেত্রে যদি করি আমরা, এটা যাচ্ছে মাইনাস থেকে প্লাস মানে +5 এইদিকে বরাবর, এইদিকে হচ্ছে একই দিকে হচ্ছে, এই যে একই দিকে হচ্ছে, দেখ কী করে বুঝলাম, এই যে এর উপর দিকে হচ্ছে। আর এটার ক্ষেত্রে কারেন্ট দেখ উপর দিকে যাবে না, I2 কারেন্ট, এখানেও I2, এখানে I1 প্লাস I2। এখান থেকে দেখ এখানে কত কারেন্ট আসছে I2, তাহলে এখানেও I2, উপর দিকেও I2। তাহলে এবারে দেখ লুপ প্রবাহ দেখ উপর দিকে একই দিকে, তাহলে এখানেও মাইনাস হবে, একই দিকে হলে মাইনাস হয়, মাইনাস আই ইন্টু আর, আই কত I2, আর কত 10 নিয়ে উপর দিকে যাচ্ছে একই দিকে কী করে বুঝলাম, দেখ কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, আর লুপের দিক দেখ, লুপের দিক এইদিকে কলামের নিপটা দেখ, আর কারেন্টও এদিকে, তাহলে একই দিকে মানে মাইনাস আই কত এখানে I1 প্লাস I2, এটা হচ্ছে আই ইন্টু আর কত 5, ঠিক আছে, আই ইন্টু আর। আবার এইটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে কারেন্ট এইদিকে আসলো, এটার ক্ষেত্রে নিচ দিকে, এটার ক্ষেত্রে কারেন্ট কোন দিকে, নিচ দিকে, লুপ কোন দিকে, নিচ দিকে একই দিকে, তার মানে মাইনাস হয় আই ইন্টু আর, এটা আর সমান কি হবে 0। বাস এইটা একটা সমীকরণ বেরাবে, নিয়ে অপনয়ন পদ্ধতি করবি। এটা তোদের কাজ, বাড়ির কাজ, নিজে করতে হবে, নাহলে নিজে না করলে শিখবি না, ঠিক আছে। তাহলে এটার থেকে একটা সমীকরণ I1 I2, এটার থেকে একটা সমীকরণ নিয়ে সমাধান করবি, সমাধান করে I1 I2 বেরিয়ে যাবে। আর I1 I2 বেরিয়ে গেছে মানে এবার যেটার মধ্যে দিয়ে বললো এই রোধটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই রোধটার মধ্যে দিয়ে I1ও বেরাবে, I2ও বেরাবে। এই দুটো সমীকরণ করি আগে করবি, তারপরে আমার এই কথাটা বুঝতে পারবি। এইটার থেকে একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ নিয়ে সমাধান করবি, সমাধান করার পর এইটা I1 I2 বেরাবে, দুটো মান বেরাবে, আগে করবি তারপরে এটা বুঝতে পারবি। তাহলে বল 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 না I2, I1 প্লাস I2, দুটো যোগ করতে হবে। তাহলে I1 আর I2 বেরাবে, দুটো যোগ করে দিবি, তবে এই 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে। বললো 5 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ কত, এরকম প্রশ্ন এলো। 5 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ, 5 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ। কীভাবে বিভব প্রভেদ বার করতে হয়, বিভব প্রভেদ কীভাবে বার করতে হয়, ভি সমান আই আর। আই কত এই 5 ওহমে কত আই যাচ্ছে, 5 ওহমে কত আই যাচ্ছে, I1 প্লাস I2, এটা আই, আর কত 5 ওহম, গুণ করে দিবি, তাহলে বিভব পার্থক্য বেরিয়ে যাবে। বিভব পার্থক্য ভি সমান কি আই ইন্টু আর। তাহলে কোন ওহমের বলেছে, কোন রোধের বলেছে, 5 ওহমের। তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, I1 প্লাস I2, এইটা কারেন্ট, পুরোটা কারেন্ট, আর এটা হচ্ছে রোধ, দুটোতে গুণ করে দিলে আই ইন্টু আর, ভি সমান আই ইন্টু আর, এইটা আই এটা আর, দুটোই গুণ করে দিবি, বেরিয়ে যাবে।